ছুরি চাকু এখন আমারও পছন্দ হয়ে গেছে, এখন কিছু করার নাই, এখন যেই কাজই করি না কেন ছুরি আর চাকু একটু একটু আসবে। 18 তারিখ, 18 তারিখ বুঝবেন। একটা জিনিস শেয়ার করি যেটা আমার মাথায় এই যে কিছুক্ষণ আগে স্ট্রাইক করলো, সেটা হচ্ছে 2023-এর ভ্যালেন্টাইন্সেও আসলে একটা কন্টেন্ট করেছিলাম যেটা বিঞ্জে গিয়েছিল, দ্য সাইলেন্স। গত বছর করলাম আরারাত, আর এবছর নীল সুখ নিয়ে আবারও ভ্যালেন্টাইন্সের মৌসুমে আসছি বিঞ্জের সাথে। সো এটাকে এক ধরনের একটা হ্যাট্রিক বলা যায় নাকি। বিকি ভাইয়ের সাথেও ভ্যালেন্টাইন্সের এই নিয়ে থার্ড টাইম ওটিটি প্রজেক্ট হচ্ছে। আমরা তো ভ্যালেন্টাইন্স ডেটাকে মাথায় রাখি একটা রোমান্টিক একটা মৌসুম, এবং হচ্ছে 7 তারিখ থেকে সম্ভবত শুরু হয়ে যায় রোজ ডে, চকলেট ডে, প্রপোজাল ডে, অনেক অনেক কিছুই। তো মাথায় আমাদের থাকে যে রোমান্টিক কিছু যদি আসলে পাওয়া যায় তাহলে ওই দিনটাকে ভালো কিছু দেখে হয়তো আমরা সেলিব্রেট করতে পারি আমাদের ভালো লাগা বা ভালোবাসার মানুষ সহ। আমি মনে করি হচ্ছে গিয়ে সবাই সবাইকে যদি একটু জায়গা করে দেয়, 14 তারিখে কিছু কাজ আসুক, 15তে আসুক, 16তে আসুক, 17তে আসুক, 18তে আসুক, তাহলে ইন্ডাস্ট্রিতে যারাই আছে, আমরা তো আমাদের ইন্ডাস্ট্রি তো খুবই ছোট, তো সবাই আসলে নিজের কাজটাকে সামনে নিয়ে আসার জন্য কিংবা বড় একটা দর্শকের কাছে যাতে নিয়ে আসতে পারে এবং ওই একটু সময় এবং সুযোগটা যাতে পায়, সেটাও একটা বড় ব্যাপার। ওই কাজগুলো আমরা দেখবো, এনজয় করব, এবং পাশাপাশি ওই কাজগুলো শেষ হয়ে যখন যাবে দেখা, তখন আমাদের আরেকটা অন্য ধরনের একটা কাজ আসবে। আসলে ওনার সাথে এখন পর্যন্ত অনেকগুলো কাজ হয়েছে, কয়টা কাজ হয়েছে আমার নিজেরও আসলে সেই কাউন্টটা নাই। তো ছুরি চাকু এখন আমারও পছন্দ হয়ে গেছে, এখন কিছু করার নাই, এখন যেই কাজই করি না কেন ছুরি আর চাকু একটু একটু আসবে। জোকস অ্যাপার্ট, দর্শকের কাছে শুনি আমি মানে রোমান্টিক কাজ বাদ দিয়ে এত বেশি থ্রিলার, সাসপেন্স, মার্ডার মিস্ট্রিতে এইগুলো করতে এত বেশি এনজয় করি যে আমাকে রোমান্টিক চরিত্রে খুব একটা দেখা যাচ্ছে না, এটা আমার ফ্যানরা খুব বলছিল। তো যখন এই গল্পটা শুনি তখন আমার মনে হচ্ছে আচ্ছা হয়তো বা এটা করলে কিছুটা তারা আবার আমাকে ওইভাবে দেখতে পাবে। যখন আপনারা গানটা দেখেছেন তখন নিশ্চয়ই একেবারেই একদম পিওর রোমান্টিক কিছু আসতে যাচ্ছে, তেমন একটাই আভাস পেয়েছেন নিশ্চয়ই। যখন ট্রেলারটা লঞ্চ হয়েছে এখানে মনে হচ্ছে যে গল্পের মধ্যে আরও কিছু লেয়ার আছে, এবং গল্পের মধ্যে একটু মিস্ট্রি আছে, ভালোবাসা আছে, ফ্যামিলি ড্রামা আছে। এই যে এই সব কিছু যখন আসলে একটা কন্টেন্টের মধ্যে থাকে তখন আসলে আমরা সব ধরনের দর্শক পাই। যারা রোম্যান্টিক পোর্শনটা একটু বেশি চান তাদের জন্যও আসলে এখানে রোম্যান্সটাও আছে, এবং ফ্যামিলির যেই ডাইনামিক্সগুলো থাকে সেইগুলোও এখানে আছে। তো মোটামুটি বলা যায় আমরা একটা ওই যে বলে না প্যাকেজ, একটা প্যাকেজ নিয়ে আসার চেষ্টা করেছি। আর ক্যারেক্টারের নাম হচ্ছে অর্পা। তো অর্পার চরিত্রে আসলে অনেক লেয়ার আছে, তাকে আপনারা অনেকভাবে আসলে ডিসকভার করবেন। এর বাইরে আমি আর কিছুই বলতে চাই না। 18 তারিখ, 18 তারিখ বুঝবেন। ভালোবাসার গল্প যখন আমরা বলতে যাই তখন আসলে ওটার এন্ডিংটা আমাদের কাছে আসলে অনেকটা প্রিকনসিভড, লাইক হয় মিল হবে কিংবা হবে না, কিংবা একজন মারা যাবে কিংবা দুজনই মারা যাবে, কিংবা তাদের হচ্ছে মিল হবে এবং তারা দে উইল লিভ হ্যাপিলি এভার আফটার। তো এই কয়েকটা জায়গা থেকে কখনোই আমরা আসলে বের হতে পারি না, বা বের হওয়া পসিবলও না। যে কোনো মানুষের পরিণতি আসলে এইভাবেই হয়, যে কোনো ভালোবাসার গল্প যদি আমরা দেখতে যাই। তো সেই জায়গাটার প্রেজেন্টেশনের মধ্যে যদি একটু ভিন্নতা থাকে এবং আমার ক্যারেক্টারের জায়গা থেকে আমি একটু নতুন কিছু যদি ট্রাই করতে পারি, তখন আসলে ওই ধরনের গল্পগুলো আমাকে আসলে অনেক বেশি ভাবায়, এবং হচ্ছে আমারও একটা ইন্টারেস্ট থাকে অ্যাজ অ্যান অ্যাক্টর, যে আমি একটু নতুন কিছু হয়তো বা দর্শককে দিতে পারবো, কিংবা যদি নতুন কোনো কিছু নাও হয় হয়তো বা সেটা আমার জন্য নতুন, আমি হয়তো বা করি নাই। তো সবসময় এটা পসিবলও হয় না, একটা মানুষ নতুন আর কতই দিতে পারবে। কিন্তু সেই চেষ্টাটুকু আসলে আমি মনে করি বিকি ভাইয়ার মধ্যেও আছে, সেই কাজটা আমার সাথে না হলে অন্য ওনার যত কাজই আমরা দেখি সবগুলোর মধ্যে এক ধরনের নতুন ওয়ে অফ স্টোরি টেলিং কিংবা একটা ক্যারেক্টারাইজেশন, কিছু না কিছু নতুনত্ব পাওয়া যায়। তো ওই জিনিসটা আমি মনে করি অ্যাজ অ্যান অ্যাক্টর আমি আসলে আই এম দ্য গেনার হিয়ার।
তো সেই জায়গা থেকেই আসলে বিকি ভাইয়ের সাথে কাজ করা, তার গল্পে কাজ করা, এবং এই গল্পের ক্ষেত্রেও আসলে তাই হয়েছে। আমার কাছে মনে হয়েছে হয়তোবা ভিজুয়ালি আমি একটু নতুন কিছু দিতে পারবো অডিয়েন্সকে, অ্যাপার্ট ফ্রম দ্য রোম্যান্টিক পার্ট। তো এই আর কি, এটাই। কাজটা দেখার পর যদি তারা 1-2 সেকেন্ড কিংবা 1-2 মিনিটের জন্য একটু ভাবতে পারে, আমি মনে করি সেখানেই আমাদের সেই সাকসেস। আর হাসি কান্না, দিজ আর পার্ট অফ লাইফ। একটা গল্প যখন আমরা দেখতে যাব তখন এইগুলো অটোমেটিকলি চলে আসে, কিন্তু গল্প শেষ হওয়ার পর যদি আমি কিছু একটা নতুন শিখতে পারি বা ভাবতে পারি, তাহলে আমি মনে করি দ্যাট ওই স্টোরিটার মধ্যে কিছু একটা হয়তো বা ছিল। একটা সময় আমিও নতুন ছিলাম, তাই না? তখন তো আমাকে যদি হচ্ছে গিয়ে সবাই বলতো যে নতুনের সাথে কাজ করব না, তাহলে হয়তো বা আজকে এই জায়গায় আমি থাকতে পারতাম না। একটা সময় সবাইকে আসলে নতুনদেরকে সুযোগ দিতে হবে, সুযোগ করে দিতে হবে, এটা আসলে দায়িত্বের মধ্যেই পড়ে। এবং আমি মনে করি এভরিথিং ইজ অ্যাবাউট এক্সপিরিয়েন্স। যে কোনো অ্যাক্টর তখনই আসলে অ্যাক্টর হবে যখন সে অনেকগুলো অ্যাভারেজ মানের কাজ করবে, পচা কাজ করবে, ভালো কাজ করবে। এইগুলো যখন আসলে করে করে একটু একটু করে এগিয়ে যাবে, তখন তার ঝুলিতে অনেক এক্সপিরিয়েন্স থাকবে, এবং ওই এক্সপিরিয়েন্স থেকে সে একটা সময় ভালো কাজ করা শুরু করতে পারবে। তো যে কোনো আর্টিস্টকে আসলে প্রথম কাজ, সেকেন্ড কাজ বা প্রথম 1-2 বছরে জাজ করাটা একেবারেই আমি মনে করি এটা ঠিক না। কারণ আজকে থেকে যদি আমি পিছনে ফিরে তাকাই, আমার প্রথম কাজ যদি আমি দেখি, আমি মনে করব আমি মানে একেবারে কিছু পারতাম না। আর শুধুমাত্র প্রথম কাজ না, আমার মনে হয় আমার ক্যারিয়ারের প্রথম কয়েক বছর আমি যতগুলো কাজই করেছি, কোনোটাই আসলে আমি ঠিকমতো পারফর্ম করতে পারি নাই। কিন্তু আমি ওগুলো নিয়ে একদম রিগ্রেট করি না, কারণ ওই কাজগুলো যদি আমি না করতাম তাহলে ওই এক্সপিরিয়েন্সটুকু আমার হতো না, এবং ওই এক্সপিরিয়েন্সগুলোই এখন আসলে আমি এখন যতটুকুই পারি না কেন, সেগুলো ওই কাজগুলোর জন্যই।